আসসালামু আলাইকুম। যাদের হচ্ছে টোন কিপারে যে কোনো ডলার আছে, তো ডলার আপনারা কিভাবে উইথড্র করবেন, বিকাশে পেমেন্ট নেবেন, তো আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। তো যারা হচ্ছে যে ডক্স থেকে পেমেন্ট টোন কিপারে নিছেন কিন্তু এখন বুঝতেছেন না, যারা নতুন ইউজার, তো তারা ভাবতেছে আমরা কিভাবে এটা উইথড্র দিব, কিভাবে বিকাশে টাকা নিব। তো আজকে আপনাদেরকে আমি এটি দেখাবো কিভাবে আপনারা ডক্স টোকেন বিকাশ পর্যন্তই কিভাবে টাকা নেবেন। তো ফার্স্ট অফ অল আপনাদের একটা এক্সচেঞ্জার লাগবে, সেটা হচ্ছে আমি সাজেস্ট করব হচ্ছে বিটগেট। তো কিভাবে আপনারা ডক উইথড্র করবেন বিটগেটে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনাদের একটা বিটগেট অ্যাকাউন্ট লাগবে, তো এটা আপনারা ইজিলি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন কিভাবে বিটগেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো এখান থেকে আপনারা এটা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আইডি কার্ড দিয়ে, জাস্ট আর কিছু লাগবে না। তো আমি দেখাচ্ছি, অ্যাড ফান্ডে যাব। তো এই যে ডিপোজিট ক্রিপ্টোতে যাব, এই যে ডক্স আছে, ডক্সটা আপনারা সার্চ করলে চলে আসবে। তো এখানে দেখেন এই যে আমাকে একটি অ্যাড্রেস দিছে, তো এই অ্যাড্রেসটা আমি কপি করব। কপি করার পরে এই যে আমি আমার টোন কিপারে চলে যাব। তো টোন কিপারে যাওয়ার পরে যে ডক্স, এই যে এখানে যে সেন্ড আছে, এই সেন্ডে ক্লিক করব। এখানে যে অ্যাড্রেসটা আছে, তো ওই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দেবো। আর নিচে যে এখানে যে কমেন্ট, তো এই জায়গা হচ্ছে মেমো দিতে বলতেছে, তো দেখি আমার মেমো এখানে আছে কিনা। তো যে কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন অবশ্যই সেখানে দেখবেন মেমো থাকে, কিন্তু তো যেহেতু বিটগেটে মেমো নাই, তো আর মেমো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি সরাসরি উইথড্র করে আরেকটা জিনিস ফলো করবেন কি, আপনি কত ডক্স ডিপোজিট করবেন, তো এখানে একটা লিমিট থাকে মিনিমাম, যেমন এটা 0.5 ডক্স আপনারা মিনিমাম ডিপোজিট করতে পারবেন। উনি এক এক্সচেঞ্জারে দেখবেন 1000, 500, 50, 100 ডক্স মিনিমাম ডিপোজিট করতে হয়, মানে এর নিচে করলে ডিপোজিট হবে না। তো এটা আপনারা দেখে নেবেন। তো আপনি কি করবেন, তো আমি এখানে যে কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমার যা ডক্স আছে আমি সবই দিয়ে দিব। তো আমি যা আছে সবই দিয়ে দিব। তো এই যে কন্টিনিউতে ক্লিক করব। তো এটার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে আপনাদের টোন কিপারে কিছু টোন কয়েন লাগবে, যেটা আপনার একটু ফি কাটবে। এই দেখুন আমার 8 সেন্ট ফি টোন ফি কাটতেছে, তো এটা আপনারা রেখে দিবেন। আর যাদের টোকেন লাগবে, টোন টোকেন, ডক্স টোকেন যেটাই লাগবে আমাকে নক দিতে পারেন। আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে ওখান থেকে আমাকে নক দিবেন, ঠিক আছে? তো আমি এখানে যে ট্রান্সফার করে দিচ্ছি, তো আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, ডান। তো দেখুন এই যে সেন্ড হচ্ছে। তো এটা ডিপোজিট হওয়া পর্যন্ত এটা আমি ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেখেন এই যে আমি কিন্তু 1283টা ডক্স উইথড্র দিচ্ছি, এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে, এই যে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি আমার ওয়ালেটে গিয়ে স্পটে, এই যে দেখুন ডক্স কিন্তু ইজিলি ডিপোজিট হয়ে গেছে। তো আমার টোন পেপার আর কিছু ডলার আছে, যে টোন আছে, তো আমি উইথড্র দিয়ে সম্পূর্ণ অ্যাকাউন্টে নিয়ে আসছি। তারপর আপনাদেরকে ডলার সেল করে বিকাশ পর্যন্তই নিয়ে দেখাবো, একটু অপেক্ষা করুন। তো এটাও দেখাচ্ছি টোন কয়েনটা কিভাবে ডিপোজিট করবে। তো এই যে অ্যাড ফান্ডে যাবেন, ডিপোজিটে যাবেন। তো এখানে যে TON টোন লিখে সার্চ দেবেন, চলে আসবে। এই যে টোন, উপরেটা টোন কয়েন, এখানে দিবেন। এই যে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পরে এখানে চলে আসবেন। তবে সেমটা ক্লিক করবেন, সেম দেওয়ার পরে যে কনফার্ম দিবেন, যা আছে আমি ম্যাক্স দিয়ে দিব। 1 সেন্ট ফি কাটবে, দিয়ে দিবেন শিওর। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন, দেখবেন ওইটা চলে যাবে, ঠিক আছে? তো অপেক্ষা করুন ডিপোজিট হোক। তো দেখতে পাচ্ছেন আমার ডগ স্টোন দুটোটাই ডিপোজিট হয়ে গেছে। তো এগুলো এখন আপনাদেরকে করতে হবে, ইউএসডিটি করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি যে মাঝখানে অপশন দেখেন নিচে ট্রেড, এই ট্রেডে ক্লিক করবেন।
তো যেখানে এই যে এখানে আপনারা এই যে টোন টু ইউএসডিটি এখানে আপনারা সার্চ করবেন, যে কোনো টোকেন আপনারা ট্রেড করতে পারবেন। আমি যেহেতু সেল দিব, এই যে সেলে ক্লিক করব, আমি ধরে 100% করে দিছি টোন সেল। তো সবসময় মার্কেট দিবেন। তো আমার সেল হয়ে গেছে। তো এখানে আমি ডক্স ডিপোজিট করবো, এই যে ডক্স দিব, সেল দিব, 100% করে দিব। তো ডক্স সেল। তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউএসডিটি হয়ে গেছে। তো এটা এখন কিভাবে তো পিটুপিতে সেল করার জন্য আপনারা কি করবেন, এই যে ট্রান্সফার অপশন আছে, এই ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে উপরে দিবেন স্পট, নিচে দিবেন এই যে ফান্ডিং, দিয়ে এই যে ট্রান্সফার করবেন। আপনাদের এই যে এখানে দেখবেন ডলার চলে আসবে। সরি, আমি ফিউচারে নিয়ে চলে গেছি। এটা দিবেন এই যে ফান্ডিং, ঠিক আছে? আপনারা ফান্ডিং অ্যাকাউন্টে নেবেন। এই যে উপরেটা আছে ফান্ডিং। তাই কী করবেন, এখানে ইউএসডিটি দিবেন চলে যাবে। তো আপনারা এই যে এখানে থেকে দেখতে পারবেন এখানে চলে আসছে ডলার, এই যে দেখুন চলে আসে। তো এখন কী করবেন, এই যে হোমে যাবেন, হোমে যাওয়ার পরে এই যে মোর অপশনে যাবেন। তো ক্লিক করার পরে প্রথমে এই সেটিংসে গিয়ে এই যে উপরে পেমেন্ট মেথড, এখানে আপনাদের বিকাশ, নগদ, ব্যাংক যেটাই বলেন ওটা অ্যাড করে নেবেন। তবে কি করবেন, এখানে সেলে ক্লিক করবেন। তো এখানে একটা লিমিট দিবেন, যেহেতু আমি $2 মতো দেখেন এই যে ভাই কিনবে 122 টাকা করে রেট। তো বিকাশ, তো এটার মধ্যে এই যে আমি সেলে ক্লিক করব। তো আমি ম্যাক্স করে দিব। তো সে বলতেছে কোনো পয়সা যাতে না দেয়, তো আমি ওইভাবেই দেবো। তাহলে আমি 335 টাকা দিয়ে দিচ্ছি, এই যে সেল, জিরো ফি। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে তাকে একটা মেসেজ দিতে পারেন, যেমন আমি বিকাশ। তো সেই পেমেন্টটা করা পর্যন্ত একটু অপেক্ষা করুন। তো দেখতেই পারতেছেন আমার কিন্তু টাকা অলরেডি চলে আসছে, 335 টাকা। তো আপনার সরাসরি আপনাদের বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপে গিয়ে চেক করে দেখবেন টাকা ঢুকছে কিনা। তো আমার অ্যাকাউন্টে টাকা অলরেডি ঢুকে গেছে। তো এখন আমি রিলিজ দিব। তো কিভাবে রিলিজ দেবো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রিলিজ, এখানে ক্লিক করবেন। এই যে উপরে আই হ্যাভ কনফার্ম, তো ওখানে ক্লিক করবেন, তারপর দিবেন। তারপরে এখানে আপনার ফান্ডিং পাসওয়ার্ডটি দিবেন। আমি আমার ফান্ডিং পাসওয়ার্ডটি দিচ্ছি। তো আমি আমার ফান্ডিং পাসওয়ার্ডটি দিয়ে যে কনফার্মে ক্লিক করলাম। তো দেখতেই পাচ্ছেন ডলার কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই ডলার কিনতে পারবেন। তো আপনাদের কোনো সমস্যা, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। তো কারো যদি ডলার লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।